রয়েছে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিরা, পৃথিবীর ধনী অ্যাক্টররা এবং পৃথিবীর সবথেকে ধনী ফুটবল খেলোয়াড়রা। কিন্তু যেমনটা জানেন, ব্যবসায়ীদের থেকে এবং অ্যাক্টরদের থেকে ফুটবল খেলোয়াড়রা অনেক বেশি শৌখিন হয়ে থাকে এবং তারা তাদের জীবনযাপনের পেছনে সবথেকে বেশি টাকা ব্যয় করে থাকে। এবং আমাদের প্রায়শই জানতে ইচ্ছা করে পৃথিবীর সবথেকে ধনী ফুটবলাররা যেমন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র তারা কেমন বিলাসবহুল বাড়িতে বসবাস করে থাকে এবং বিখ্যাত ফুটবল খেলোয়াড়দের মধ্যে কোন ফুটবল খেলোয়াড় সবথেকে দামি বাড়িতে বসবাস করে থাকে। মেসির বাড়ি সবথেকে দামি নাকি রোনালদোর বাড়ি, নাকি নেইমার জুনিয়র সবথেকে দামি বাড়িতে বসবাস করে? তো যাই হোক, কোন ফুটবলারের বাড়ি সবথেকে দামি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো যাই হোক, প্রথমে দেখে আসি লিওনেল মেসি কোন বাসাতে বসবাস করে এবং তার বাড়ির দাম কত। তো যেমনটা জানেন, বর্তমান সময়ে লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ $600 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি 6000 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে লিওনেল মেসি পৃথিবীর দ্বিতীয় সব থেকে ধনী ফুটবলার। আর মেসি যে বাড়িতে বসবাস করে তা পৃথিবীর সব থেকে দামি বাড়ির মধ্যে একটি। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, লিওনেল মেসির দুইটি লাক্সারিয়াস হাউস রয়েছে। মেসির প্রথম বাড়িটি রয়েছে ক্যাস্টেল ডেভিলস নামের এই জায়গাটিতে। মেসির এই বাড়িটিতে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, যেমন এই বাড়িতে রয়েছে একটি জিমনেশিয়াম, এছাড়া তার স্ত্রী সাজুগুজু করার জন্য একটি সুপার স্পা রয়েছে। এছাড়াও মেসির এই বাড়িটির মধ্যে রয়েছে একটি ছোটখাটো ফুটবল খেলার মাঠ এবং এই মাঠে লিওনেল মেসি সুযোগ পেলে প্র্যাকটিস করে থাকেন। তো যাই হোক, মেসির এই বাড়িটির মূল্য আনুমানিক 70 কোটি টাকা। এবং মেসির দ্বিতীয় বাড়িটির ডিজাইন দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ মেসির দ্বিতীয় বাড়িটির ডিজাইন অ্যাপেল কোম্পানির ডিজাইনের মতো। মেসির দ্বিতীয় বাড়িটি একেবারে ইউনিক ভাবে তৈরি করা হয়েছে। বার্সেলোনা শহর থেকে 30 কিলোমিটার দূরে মেসির এই বাড়িটি অবস্থিত। তো যাই হোক, মেসির এই বাড়িটির ডিজাইন একটি ফুটবল মাঠের মতো করা হয়েছে এবং বর্তমানে মেসি এবং তার পরিবার এই বাড়িটিতে বসবাস করছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে মেসির এই বাড়িটির বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। তো এরপরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে, যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ $650 মিলিয়ন, যা বাংলা টাকায় মোটামুটি 7000 কোটি টাকা। তো যেমনটা জানেন, রোনালদো পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হওয়ার পাশাপাশি রোনালদো কিন্তু অনেক বিজনেস মাইন্ডেড। কিভাবে টাকা দিয়ে টাকা আনতে হয় সেটি রোনালদো ভালো মতো জানে, যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রোনালদো $220 মিলিয়ন ইনভেস্ট করে রেখেছে। রোনালদোর এই প্রপার্টির মধ্যে রয়েছে ইতালিতে থাকা একটি বাড়ি এবং এই বাড়িটির মধ্যে 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে। তাছাড়া রোনালদো আমেরিকাতে একটি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছে এবং সেই বিখ্যাত অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে ট্রাম্প টাওয়ার। ট্রাম্প টাওয়ারের এই অ্যাপার্টমেন্ট রোনালদো $18 মিলিয়ন বা 180 কোটি টাকা খরচ করে কিনেছিলেন। এছাড়াও পর্তুগালে রোনালদোর নিজস্ব বাড়ি রয়েছে এবং রোনালদোর এই বাড়িতে আপনি ওই সকল সুবিধা পাবেন যা একটি 5 স্টার হোটেলে পাওয়া যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পর্তুগালে রোনালদোর যে নিজস্ব বাড়ি রয়েছে তার মূল্য হচ্ছে $22 মিলিয়ন, বাংলাদেশি টাকা মোটামুটি 220 কোটি টাকা। এছাড়াও রোনালদো যে গাড়িগুলো ব্যবহার করে সেগুলো পৃথিবীর সব থেকে দামি দামি গাড়ি হয়ে থাকে। রোনালদোর গ্যারেজে মোটামুটি 19টি লাক্সারিয়াস গাড়ি রয়েছে, যেমন তার রয়েছে 8 কোটি টাকা দামের একটি রোলস রয়েলস, রয়েছে 8 কোটি টাকা দামের ম্যাকলারেন সিনা, রয়েছে একটি বুগাটি চিরন, রয়েছে একটি মার্সিডিজ 63 এসকপ, একটি বুগাটি ভেরন, একটি রোলস রয়েলস ফ্যান্টম, একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, এছাড়াও রয়েছে একটি ম্যাকলারেন MP4। এই গাড়িগুলো ছাড়াও ফেরারি কোম্পানির রয়েছে ফেরারি F12, একটি পোর্শে 911 টার্বো এবং পোর্শে পানামেরা। এছাড়াও রোনালদোর কাছে রয়েছে দুইটি প্রাইভেট জেট প্লেন। প্রথমটি হচ্ছে গালফস্ট্রিম G250 এবং দ্বিতীয়টির নাম হচ্ছে গালফস্ট্রিম G650। রোনালদো তার ব্যক্তিগত বিমানগুলি নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন। তো এরপরে রয়েছে নেইমার জুনিয়র। পৃথিবীর অন্যতম শৌখিন ফুটবলার হচ্ছে নেইমার জুনিয়র। রোনালদোর পরে সব থেকে শৌখিন ফুটবলার ধরা হয় নেইমার জুনিয়রকে। তো যাই হোক, নেইমারের প্রথম বাড়িটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ফ্রান্সের এই বাড়িটিতে নেইমার তার পরিবারের সাথে বসবাস করে থাকে। নেইমারের এই বাড়িটির বাজার মূল্য আনুমানিক 100 কোটি টাকা এবং নেইমারের রয়েছে একটি বিশাল বড় সুইমিং পুল, রয়েছে পার্সোনাল জিমনেশিয়াম এবং নেইমারের প্র্যাকটিস করার জন্য আলাদা জায়গা। তাছাড়া রোনালদোর মতো নেইমার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন। পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই ট্রাম্প টাওয়ারে অ্যাপার্টমেন্ট কিনে রাখে। তো যাই হোক, ট্রাম্প টাওয়ারে নেইমারের যে অ্যাপার্টমেন্ট রয়েছে তার মূল্য আনুমানিক 180 কোটি টাকা। এরপর নেইমারের তৃতীয় বাড়িটি রয়েছে ব্রাজিলে। এটি হচ্ছে নেইমারের নিজস্ব বাসা, তবে ব্রাজিলের এই বাড়িটিতে নেইমার সচরাচর বসবাস করেন না। বর্তমানে বাড়িটির বাজার মূল্য আনুমানিক 50 কোটি টাকা। তো যাই হোক, রোনালদোর মতো নেইমারও কিন্তু অনেক শৌখিন, যার কারণে নেইমারের কাছে যে গাড়িগুলো রয়েছে সেগুলো সব লিমিটেড এডিশনের। যেমন নেইমারের প্রথম গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি ভেনিনো, পুরো পৃথিবীর জন্য এটি 9 পিস তৈরি করা হয়েছে। নেইমারের আরেকটি সুপার কার হচ্ছে লাইকান হাইপার স্পোর্ট, পুরো পৃথিবীতে এই গাড়িটি কেবলমাত্র 7 পিস তৈরি করা হয়েছে। এছাড়া নেইমারের রয়েছে অ্যাস্টন মার্টিন ভুলক্যান, পুরো পৃথিবীতে এই অ্যাস্টন মার্টিন কেবলমাত্র 24 পিস তৈরি করা হয়েছে। এছাড়া নেইমারের আরেকটি সুপার কার হচ্ছে কোনিকসেগ সিসি ট্রেভিটা, পুরো পৃথিবীর
জন্য এই সিসি ট্রফিটা কেবলমাত্র 50 পিস তৈরি করা হয়েছে। এছাড়া নেইমার ব্যবহার করে থাকে বিখ্যাত ইতালীয় ব্র্যান্ড মাজারিটির তৈরি মাজারিটি MC12। পুরো পৃথিবীতে এটি মাত্র 50 পিস তৈরি করা হয়েছে। এছাড়াও নেইমারের রয়েছে একটি পোর্শে পানামেরা টার্বো, রয়েছে ফেরারি 488 ইটালিয়া, এছাড়াও রয়েছে একটি অডি R8। এগুলো ছাড়াও নেইমারের 2টি ব্যক্তিগত বিমান রয়েছে। এর পাশাপাশি একটি ব্যক্তিগত হেলিকপ্টারও রয়েছে। তো যাই হোক, এরপরে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1998 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর এবং তার বাবার নাম হচ্ছে উইলফ্রিড এমবাপ্পে, যিনি পেশায় একজন ফুটবল কোচ, এবং ইনি হচ্ছেন এমবাপ্পের মা, যিনি পেশায় একজন হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। এমবাপ্পের ফ্যামিলির প্রায় সকলেই স্পোর্টসের সাথে জড়িত। তাই ছোটবেলা থেকে এমবাপ্পে ফুটবল খেলার জন্য তার ফ্যামিলির কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছে। এবং এমবাপ্পের 2জন ছোট ভাই রয়েছে, তারা এমবাপ্পের থেকে বয়সে অনেক ছোট। এমবাপ্পের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে অ্যালিসিয়া আইলিস, পেশাতে তিনি একজন মডেল। তো বর্তমান সময়ে এমবাপ্পের মোট সম্পত্তির পরিমাণ $150 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি 1500 কোটি টাকা। এমবাপ্পে তার এই টাকাগুলো বিভিন্ন খাতে ব্যয় করে থাকেন। তবে এমবাপ্পে কিন্তু অতটাও শৌখিন ফুটবলার নয়, যেমনটা শৌখিন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র। তো এমবাপ্পে যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে ভক্সওয়াগন মাল্টিভ্যান, রয়েছে 1,50,00,000 টাকা দামের মার্সিডিজ বেঞ্জ ভি ক্লাস। তাছাড়া তার কাছে আরও একটি ভক্সওয়াগন টাইগন রয়েছে। এমবাপ্পের কাছে 3 কোটি টাকা দামের BMW কোম্পানির BMW i8 রয়েছে। তার কালেকশনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে ফেরারি 458 ইটালিয়া। তো দেখতেই পেলেন এমবাপ্পের তেমন সুপার স্পোর্টস কার নেই, যেমনটা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের কাছে। তো গাড়ির কালেকশনের দিক থেকে নেইমার এবং রোনালদো সবসময় বস থাকবে। মজার ব্যাপারটি হচ্ছে মোনাকো ক্লাব থেকে এমবাপ্পে যখন প্যারিস ক্লাবে এসেছিল তখন ট্রান্সফার ফি নিয়েছিল $200 মিলিয়ন, বাংলা টাকায় মোটামুটি 2000 কোটি টাকা। এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সব থেকে বেশি ট্রান্সফার ফি। প্রথম অবস্থানে রয়েছে নেইমার জুনিয়র। বর্তমানে এমবাপ্পেকে বলা হয় ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল ফুটবলার। এমবাপ্পের প্রপার্টির কথা বললে ফ্রান্সের প্যারিসে এমবাপ্পের একটি বিশাল প্রপার্টি রয়েছে। এই অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পুরো প্যারিস শহরের ভিউ নেওয়া যায় এবং এমবাপ্পের এই অ্যাপার্টমেন্টের মূল্য আনুমানিক 100 কোটি টাকা। এই প্রপার্টি ছাড়াও এমবাপ্পের আরো বেশ কয়েকটি প্রপার্টি রয়েছে। তাছাড়া এত ছোট বয়সে পৃথিবীর বিভিন্ন কোম্পানিতে এমবাপ্পে ইনভেস্ট করে রেখেছেন। এমবাপ্পে যখন প্যারিস ক্লাবে এসেছিল তখন $200 মিলিয়ন পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি তিনি প্যারিস ক্লাবকে বলেছিলেন একটি প্রাইভেট জেট নেবেন এবং চুক্তি অনুযায়ী প্যারিস ক্লাব তাই করেছিল। প্যারিস ক্লাব এমবাপ্পেকে একটি প্রাইভেট জেট প্লেন গিফট করেছিল। এই ব্যক্তিগত বিমানের নাম হচ্ছে চ্যালেঞ্জার 350। বিশেষ করে কর্পোরেট ফ্লাইটের জন্য এই ব্যক্তিগত বিমানটি অনেক বিখ্যাত। এই ব্যক্তিগত বিমানটির মধ্যে 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে। এমবাপ্পে বাইরের দেশে খেলতে গেলে কিংবা কোনো দেশে ঘুরতে গেলে এই ব্যক্তিগত বিমানটি নিয়ে যান। তো যাই হোক, এরপরে রয়েছে ডেভিড বেকহাম। তো যেমনটা জানেন পৃথিবীর সব থেকে ধনী ফুটবল খেলোয়াড়ের মধ্যে ডেভিড বেকহাম রয়েছে অন্যতম স্থানে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি 5000 কোটি টাকা। তো ডেভিড বেকহাম বসবাস করছেন ইন্টার মায়ামিতে। ইন্টার মায়ামিতে তার একটি লাক্সারি অ্যাপার্টমেন্ট রয়েছে যেটি তিনি ক্রয় করেছিলেন 2020 সালে। আর মজার ব্যাপারটি হচ্ছে বর্তমানে মেসি কিন্তু এখানেই বসবাস করছেন। এই অ্যাপার্টমেন্টের ভেতরের ডিজাইন দেখলে আপনি চোখ সরাতে পারবেন না। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার এই অ্যাপার্টমেন্টের মূল্য $20 মিলিয়ন বা 200 কোটি টাকা। তাছাড়া ডেভিড বেকহামের ক্যালিফোর্নিয়াতে একটি বিশাল ম্যানশন রয়েছে যেটি 17 একর জায়গার উপরে রয়েছে। ডেভিড বেকহামের এই